রোড সাইড থেকে বেগমভিলিয়ার ডাল কেটে এনেছিলাম, আর সেই ডাল থেকে দেখুন চারা তৈরি করেছি, কত পাতা বেরিয়েছে। এগুলোকে বেশি দিন রাখা যাবে না, কারণ এটা বালি আর মাটি অল্প ভার্মিকম্পোস্ট দিয়ে বসানো। এগুলোকে শিফটিং করতে হবে, নাহলে পুষ্টির অভাবে গাছগুলো মারা যাবে, পাতাগুলো কুকড়ে যাবে। তো সেই জন্য এগুলোকে আমরা রিপোর্টিং করব। এই ডালগুলো বেরোতে প্রায় 1 মাস মতো টাইম লেগেছে। এখন আমরা ছাদে যাচ্ছি, এগুলোকে রিপোর্টিং করব। রিপোর্টিং করলে এগুলো পুরো মেন চারা গাছের মতো হয়ে যাবে। আমরা ছাদে চলে এলাম রিপোর্টিং করার জন্য। আর ছাদ বাগান দেখতেই পাচ্ছেন, এই যত গাছ দেখছেন প্রায় 80% আমাদের এনএইচ থেকে ডাল কেটে এনে লাগানো। এইগুলো সব রিপোর্টিং করা হয়ে গেছে। আজকে হবে এই 4টা গাছের রিপোর্টিং। এগুলো রিপোর্টিং হওয়ার পর দেখতে পাচ্ছেন কত পাতা বেরিয়েছে। এই দুটো পার্থক্য দেখুন, এটা হচ্ছে শুধু বালি মাটি আর অল্প ভার্মিকম্পোস্ট দিয়ে লাগানো, বেশিরভাগটাই বালি। আর এইটা হচ্ছে তারপর মাটিকে চেঞ্জ করে আমরা ছোট ছোট কালো গ্রো ব্যাগে এগুলো বসিয়েছিলাম। তার 15 দিনের পর ডাল থেকে এত পাতা বেরিয়েছে। তো বসানোর জন্য আমাদের মাটি রেডি করা ছিল। এখানে আছে 30% বালি, 30% ভার্মিকম্পোস্ট, আর 30-30-60 হয়ে গেল, আর 20% গার্ডেন সয়েল আর কিছু সার মেশানো আছে। তো এইগুলো দিয়ে আমরা এই যে বেগমভিলিয়ার ডাল কেটে চারা তৈরি করেছি সেটা রিপোর্টিং করব। আর এটা রিপোর্টিং করার পর তার রেজাল্ট হবে এইটা কিছুদিন থাকার পরে এগুলোকে আমরা তবে আবার শিফটিং করে দেবো। এই যে গাছগুলো দেখছেন এই একই প্রসেসে করা, কত ফুল দিচ্ছে দেখুন। এই সাদা গাছটা এটা আগের বছর করেছিলাম, এই বছর পুরো গাছ ভর্তি হয়ে ফুল দিচ্ছে। এই গাছটা, এই যে হলুদ গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। এটা কেউ দেখলে বলবেই না যে এনএইচ থেকে ডাল কেটে এনে চারা তৈরি করে এত বড় গাছটা বানানো। আপনার লক্ষ্য যদি স্থির হয়, আপনি যদি প্রপার গার্ডেন লাভার হন, তাহলে আপনিও কিন্তু এই ধরনের গাছ তৈরি করতে পারবেন। এই যে গ্রো ব্যাগগুলো আছে, এই গ্রো ব্যাগগুলোর সাইজ দেখুন অনেকটা ছোট। যখন আমরা এগুলোকে রিপোর্টিং করব, তখন সেই গ্রো ব্যাগের সাইজটা এত বড় হবে। তার সবার প্রথমে বলি, পলিথিনটাকে কেটে দিতে হবে। পলিথিন যদি আপনারা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু শিকড় কেটে যেতে পারে, যেটা আমাদের আগে 2-3টা গাছে হয়েছিল এবং অনেকগুলো গাছ মারাও গেছে। তো সবার প্রথমে পলিথিনটা আমরা কেটে দিচ্ছি। কেটে যেহেতু এখানে বালির পোরশন প্রচুর বেশি আছে, তো আমরা এই পুরোটাকে একটা জলের মধ্যে দিয়ে পুরো শিকড়টাকে মাটি থেকে বের করে নেব। পুরো গাছটাকে আমরা জলের মধ্যে দিয়ে দিলাম, পুরো মাটিটা শিকড় ছাড়বে। এতে করে আপনার শিকড়ের রুট বাউন্ড প্রপার ভাবে থাকবে, একটাও কাটবে না। এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। যদি আপনারা এগুলো হাতে ছেড়ে চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর শিকড় কেটে যেতে পারে, কারণ শিকড়গুলো জাস্ট গ্রোথ হয়েছে, এর কোনো টেম্পারই নেই। কয়েক সেকেন্ডে শিকড়গুলো কেটে যায়। প্রপার প্রত্যেকটা শিকড় এখানে আছে, একটাও শিকড় কাটেনি দেখুন। এইবার এটাকে আমরা বসাবো। এখানে আমি অল্প প্রথমে মাটি নিয়ে নিয়েছি, এরপর গাছটা দিয়ে দেবো। গাছটা দেওয়ার পর এখানে বাকি মাটিটা ফিল করে দেবো। এইটা করার পরে এটাকে ডাইরেক্ট সানলাইটে না রেখে 2 থেকে 3 দিন আপনারা একটু সানসেটের মধ্যে রাখবেন। তারপর যখন দেখবেন শিকড়গুলো রুট বাউন্ড হয়ে গেছে, তখন আপনারা রোদে রাখবেন। এই একই পদ্ধতিতে করার পরে আমাদের রেজাল্ট কিন্তু এইটা। এত গ্রোথ, প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে। যা লাগিয়েছি তারপর আমরা কোনো রকমের সার প্রয়োগ করিনি এখনো পর্যন্ত। এখানে আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে, অল্প জল দিলেই আমাদের রিপোর্টিং কমপ্লিট। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা এরকম ধরনের কন্টেন্ট আরও আমাদের চ্যানেলে ছাড়তে থাকবো। আর যারা গাছ ভালোবাসেন, যারা গাছ ভালোবাসেন না, তারা কিন্তু সবাই বেগমভিলিয়া বাড়িতে লাগাতে পারেন, কারণ জিরো মেনটেন্যান্স, কোনো মেনটেন্যান্স লাগে না বেগমভিলিয়া করতে। ভিলিয়ার এত ধরনের ভ্যারাইটিস আছে যে আমাদের ইন্ডিয়াতেও অনেক পাওয়া যায় না, প্রচুর ভ্যারাইটিস, আর বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন দাম। কিন্তু আপনারা 20 টাকা থেকেও পাবেন গাছ। কিন্তু আমি বলবো, নিজেরা এনএইচ থেকে গাছ ডাল কেটে যদি বসান, তার স্বাদ সম্পূর্ণ আলাদা। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।